আফ্রিকার বিশাল তৃণভূমি, রোদে ঝলসানো, বাতাসে ধুলো উঠছে, আর দূরে দেখা যায় গাছগাছালির ছায়া। এই বিশাল ভূমিতে, যেখানে প্রতিটি শ্বাসে টিকে থাকার যুদ্ধ, সেখানে হাজির হয়েছে একদল অভিজ্ঞ ও গর্বিত সংসু সিংহ পরিবার, যারা একসময় ছিল দক্ষিণের রাজা। এখন তারা উঠে এসেছে উত্তর পূর্বের এক পরিত্যক্ত অঞ্চলে, নতুন আশ্রয়, নতুন জীবন খুঁজতে। তাদের আগমনে চারপাশের বাতাসই বদলে গেছে। যেসব অল্প বয়সী হায়না আর শেয়াল এখানে এতদিন দাপিয়ে বেরিয়েছে, তারা যেন হঠাৎ বোঝে আসল শিকারীরা এসে গেছে। চোখে চোখ পড়ে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সিংহেরা এসেই বোঝায় তারা খালি হাতে ফেরবে না। এই সিংহরা এখন তাদের জীবনের চূড়ান্ত সময়ে শক্তি, গর্ব, অভিজ্ঞতা সবই একত্র। আগের মতো বনের গভীরে শিকার নয়, এখন তাদের যুদ্ধ পানির জন্য। কারণ আফ্রিকা অঞ্চলে এখন সবচেয়ে মূল্যবান জিনিস জল। কিন্তু জলও তো সবার জন্য নয়। দীর্ঘদিন ধরে যারা এই জলাধারে বসবাস করছে, তারা জায়গা ছাড়তে চায় না। বিশাল দেহের হাতিরা এক একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু এমন সময়ও আসে যখন শক্তির চেয়ে বুদ্ধি জরুরি। হাতিরাও বোঝে কখন তাদের একটু পিছিয়ে যেতে হয়। সিংহ পরিবারের কনিষ্ঠ সদস্য কালী, এক কিশোর সিংহ, যার চোখে আগুন, মনেও যুদ্ধ। সে এখন শিখছে কিভাবে রাজা হতে হয়। তার বাবা, দলের নেতা, সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু তাদের মূল লক্ষ্য পরিবারকে নিরাপদ রাখা, সন্তানদের বড় করা। এদিকে গাছের ডালে বসে আছে বাবুনদের দল। তারা জল হারিয়ে ফেলেছে, গাছের পাতা শুকিয়ে গেছে, ফল নেই, ছায়াও যেন আর রক্ষা করতে পারছে না। দলের একজন তরুণ বাবুন অনেক কষ্টে গাছ থেকে নেমে আসে। হয়তো তার মনেও প্রশ্ন, আমরা কি আর বাঁচতে পারব? এই সময়টাতেই ঘটে সব নাটক। অল্প বয়সী শিকারী কুকুরেরা এক ক্ষুদ্র পোকাকে তাড়া করতে গিয়ে সিংহদের নজরে পড়ে যায়। তারা এখন বুঝতে পারে ভুল করলেই হতে পারে শেষ ভুল। এ এক নীরব যুদ্ধ, যেখানে আওয়াজ নেই, গর্জনও নয়, বরং চোখে চোখে লড়াই, অপেক্ষায় অপেক্ষা। কেউ কারো দিকে এগোচ্ছে না, কিন্তু সবাই জানে সময় এলেই ঝড় উঠবে। আর সেই ঝড়ে কারা থাকবে? যারা জানে কিভাবে যুদ্ধ ছাড়াও রাজত্ব করা যায়, যারা বোঝে পরিবারই শক্তি, আর টিকে থাকাই শেষ কথা।